দিন যতই পেরোচ্ছে ততই বাংলাদেশের অস্থিরতার আগুনে ঘি ঢালার পায়তারা করছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। বিগত কিছুদিনে শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে লাগাতার অপপ্রচার চালিয়েছে তারা। তবে এবারে ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা যেন মাত্রা ছাড়িয়ে যাওয়ার মতো একটি ব্যাপার। ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাতভর বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। সোমবার রাত 9:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন এসব ব্যানারের সাথে আসা শিক্ষার্থীরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। ইউনূস হুঁশিয়ার। দিন যতই পেরোচ্ছে ততই বাংলাদেশের অস্থিরতার আগুনে ঘি ঢালার পায়তারা করছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। বিগত কিছুদিনে শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে লাগাতার অপপ্রচার চালিয়েছে তারা। তবে এবারে ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা যেন মাত্রা ছাড়িয়ে যাওয়ার মতো একটি ব্যাপার। যদিও এই ভাঙচুরের ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল রাতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে সোমবার স্থানীয় সময়ে হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দল দ্বারা হিংসাত্মক বিক্ষোভ এবং আক্রমণে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ। প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীদের পূর্ব পরিকল্পিত উপায়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আগ্রাসনের অনুমতি দেওয়া হয়েছিল। এ প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না। সহকারী হাইকমিশনের সব সদস্য গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশ সরকার আরো উল্লেখ করতে চায় যে গত 28 নভেম্বর কলকাতায়ও বাংলাদেশের কূটনৈতিক মিশনের উপর এ ধরনের জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়। আগরতলার এই ঘটনা 1961 সালে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। যেহেতু কূটনৈতিক মিশনগুলো যে কোনো ধরনের অনুপ্রবেশ কিংবা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক সরকারের দায়িত্ব, তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ, কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্রবাদী হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। এই ভিডিওটি দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাতভর বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। সোমবার রাত 9:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন এসব ব্যানারের সাথে আসা শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে স্মরণকালের সবচেয়ে খারাপ সম্পর্ক পার করছে ভারত বাংলাদেশ। এমনকি রাজনৈতিক সম্পর্কে এখনো যোগ দিয়েছে সাধারণ জনগণ। 2 ডিসেম্বর ভারতীয় উগ্রবাদী হিন্দুরা আক্রমণ করে ভাঙচুর করে বাংলাদেশের সহকারী হাইকমিশন। এমনকি পতাকা ছিঁড়ে ফেলা এবং পোড়ানোর মতো দুঃসাহসে দেখায় পশুর মতো আক্রমণ করে সব নিকৃষ্ট হিন্দুত্ববাদীরা। তাদের এমন নিকৃষ্ট কাজের প্রতিবাদে গতকাল রাতভর উত্তাল ছিল ঢাকা সহ প্রায় সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশের রাজ্য ভাস্কর্যে ভারতীয়দের এমন উদ্ধত্তপূর্ণ আচরণের কঠোর প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ডাবল মিলিয়ন অফার ওয়ার্ল্ড
ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতীয়দের এমন নেককারজনক ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে উল্লেখ করে বিক্ষোভকারীরা বলেন, একটা সভ্য দেশ কখনো অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। তারা বলেন, তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে, কোনোভাবেই তাদের সাথে আমাদের রাজা প্রজার সম্পর্ক হতে পারে না। দিল্লির সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি দিল্লির দাদাদের দাদাগিরি সহ্য করার জন্য নয়। মাতৃভূমি না হয় মৃত্যু, আমরা দেশের যে কোনো প্রয়োজনে দিল্লির বিরুদ্ধে গিয়ে নিজেদের রক্ত ঢেলে দেব। এদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ব্যাপারে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত। বিবৃতিতে বলা হয়েছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভবনে আজকের অনুপ্রবেশের ঘটনায় গভীরভাবে দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। বাংলাদেশের হাই কমিশন ও তাদের সহকারী হাই কমিশনগুলোর জন্য ভারত সরকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে বলেতে উল্লেখ করা হয়েছে। এদিকে আগরতলা হাইকমিশনে হামলার ঘটনার করা প্রতিক্রিয়া জানিয়ে রাতেই বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সোমবার আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। হামলা ঘটনা চূড়ান্তভাবে নির্দেশ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করেছে। এমনকি এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 লঙ্ঘন হয়েছে উল্লেখ করে দ্রুত এর সঠিক তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ। এমনকি ভারতে বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা ও অকূটনৈতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যে কোনো সহিংসতা প্রতিরোধ করতে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। If you could say anything that whatever happens, we are remain friends, right? Yes, absolutely. No. It was a very. I came as part of our normal, regular exchanges, and I keep coming to Foreign Office. This is a very important relationship for us, and this is something that we keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two peoples. The number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. Thank you very much. Thank you. দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।